এক গ্রামে এক গরিব চাষি বাস করত। সে এতই গরিব ছিল যে তার নিজের কোনো জমি ছিল না, তাই সে গ্রামের মোড়লের জমিতে কাজ করত। কিন্তু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেও সে তার ফসলের ভাগ ঠিকমতো পেত না। সে যা ফসল উৎপন্ন করত সবই মোড়ল নিয়ে যেত, তাকে সামান্য কিছু ভাগ দিত। তাতে তাদের সংসার ঠিকমতো চলতো না, অভাব অনটন লেগেই থাকতো। রোজই তারা কোনো রকমে দিন এনে দিন খেয়ে সংসার চালাতো। তাই চাষি ঠিক করলো সে মোড়লের কাছে ফসলের জমির সমান ভাগ চাইবে। কি রে, সব আলু তুলেছিস? এবার আলু এত কম কেন মনে হচ্ছে? তুই আবার আগে ভাগে কিছু সরিয়ে ফেলিসনি তো? এসব আপনি কি বলছেন মোড়ল সাহেব? আজ এখনই তো আলু তুললাম, সব ফসল তো আপনার সামনেই তুললাম, আমি আবার কোথায় সরাবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তোরা যা, আলুর বস্তাগুলো তুলে নে, আর ওকে ওর আলুর ভাগটা দিয়ে দে। সারা বছর গাধা খাটনি খাটার পর মাত্র এইটুকু ফসল পেলাম? লোভী মোড়ল, সারা বছর গাধা খাটনি খাটলাম আমি, আর আমাকেই দিলে এতটুকু ফসল? তোর মনে কি কারোর জন্য দয়া মায়া হয় না? হায় রে বিধি, গরিবের দিকে বড় লোকেরাও তাকায় না, তুমিও কি তাকাবে না? কপালে যে কি রেখেছো তুমিই ভালো জানো। বউ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এখন থেকে আর মোড়লের জমিতে কাজ করব না। মোড়লের জমিতে কাজ না করলে তুমি করবে কি? আমাদের সংসার চলবে কি করে? মোড়লের জমিতে চাষ করেও তো আমাদের সংসার চলছে না বউ, তার থেকে আমাদেরকে অন্য কোনো কাজের রাস্তা বের করতে হবে, যেটা দিয়ে আমাদের সংসার চলে। অন্য কাজ আর কি করবে? চাষবাস ছাড়া তো অন্য কিছু পারো না। এক কাজ করো, আমাদের বাড়ির পিছনে যে জায়গাটা খালি আছে সেখানে তুমি কিছু সবজি চাষ করো, দেখবে হয়তো সৃষ্টিকর্তা আমাদের ভাগ্য খুলে দিবে। কথাটা তুমি মন্দ বলনি বউ, এতদিন যে কয়টা খুচরো পয়সা জমিয়েছি সেগুলো নিয়ে কালকে বাজার থেকে কিছু চারা গাছ কিনে এনে লাগিয়ে দিব, দেখি সৃষ্টিকর্তা কপালে কি রেখেছেন। আজকে কয়েকদিন ধরে কিছু খাইনি রে বাবা, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে একটু সাহায্য কর, আমাকে কিছু খেতে দে বাবা। আমি নিজেই তো একজন হতদরিদ্র মানুষ বুড়িমা, আমি তোমাকে কি দিয়ে সাহায্য করব? আমার কাছে তো কিছুই নেই। আমার কাছে সম্বল বলতে শুধু কিছু খুচরো পয়সা আছে বুড়িমা, যদি এটা দিয়ে তোমার ক্ষুধা নিবারণ হয় তাহলে তুমি এগুলো নিয়ে যাও। তোর অনেক দয়া রে বাবা, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। তুই আমাকে তোর শেষ সম্বলটুকু দিয়ে দিয়েছিস, আমার কাছে তোকে দেবার মতো কিছু নেই। তবে ওই ক্ষেতের মধ্যে যে একটা মিষ্টি কুমড়া চারা পড়ে আছে, তুই ওই চারাটা নিয়ে লাগিয়ে দে, সৃষ্টিকর্তা চাইলে এতেই তোর ভাগ্য ফিরে যাবে। এরপর চাষি সেই ক্ষেত থেকে কুমড়ো চারা তুলে সেটিকে তার বাড়ির পিছনের জায়গাটিতে লাগিয়ে দিল। বউ, ও বউ, কোথায় তুমি? কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আর তোমার হাত খালি কেন? চারা গাছ আনোনি? বউ, হয়েছে কি, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এক বুড়িমার সাথে দেখা। বুড়িমা খুবই ক্ষুধার্ত ছিল, যায় যায় অবস্থা। বুড়িমার ক্ষুধা নিবারণের জন্য আমি আমার খুচরো পয়সাগুলো বুড়িমাকে দিয়ে দিয়েছি। আমাদের শেষ সম্বলটুকু তুমি বুড়িমাকে দিয়ে এসেছো? যাক, ভালোই হয়েছে। তাও আমাদের শেষ সম্বল দিয়ে কারো তো একটু সাহায্য হলো, কিন্তু এখন আমরা চলবো কিভাবে? সে কথাই তো তোমাকে বলতে চাচ্ছি বউ। বুড়িমা আমাকে একটা কুমড়ো গাছের চারা দিয়েছেন, আমি সেটা বাড়ির পেছনে লাগিয়ে দিয়েছি। কখনো তো কারো কোনো ক্ষতি করিনি, দেখি সৃষ্টিকর্তা আমার ভাগ্যে কি রেখেছেন। এখন বাড়িতে কি কিছু খাবার আছে বউ? অনেক ক্ষুধা পেয়েছে, একটু খেতে দাও, যা আছে তাই দাও। ও আল্লাহ, কি অবাক কাণ্ড! এসব কি দেখছি আমি? সকাল সকাল চোখে ভুল দেখছি না তো? এই, কোথায় তুমি?
দেখে যাও কি আশ্চর্য কাণ্ড ঘটেছে। কি হয়েছে বউ? সাত সকালে এত চেঁচাচ্ছ কেন? কি কাণ্ড ঘটেছে? আরে চিৎকার কি আর শাদি করছি? কি হয়েছে তুমি দেখছো না? আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। তোমার কুমড়োর গাছটা এক রাতে কি বড় হয়ে গেছে দেখো, আর কতগুলো কুমড়ো ধরেছে। কুমড়োগুলোর রং দেখো কি সুন্দর, পুরো সোনার কুমড়ার মতো দেখতে। কই দেখি দেখি। আরে সোনার কুমড়া বলছো কেন বউ? এগুলি তো সব সোনারই কুমড়া। এতদিনে আমাদের ভাগ্য ফিরেছে বউ। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। সামাদ মিয়া, ও সামাদ মিয়া, বাড়ি আসোনি? একটু বাইরে আসো, তোমার লগে কথা আছে। কতক্ষণ থেকে তোমারে ডাকতে আসি মিয়া, ঘর থেকে বাইরে আইতে এতক্ষণ লাগে? আমগুলো লগে চলো, মোরল সাহেব তোমারে ডাকতে আসছে। সারের মতো এরকম চিৎকার করছো কেন? মোরল সাহেব যেতে বললেই আমাকে যেতে হবে? মোরল সাহেবের যদি আমার কাছে কোনো কাজ থাকে মোরল সাহেবকে আসতে বলো, আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। দেখছো নি ব্যাটার কি ধাপ বাইরে গেছে। এখন সে মোরল সাহেবের কাছে যাইতে পারবো না। চল মোরল রেজায়া বলি। কি এত বড় কথা? আমার ডাকে আসতে পারবো না? সোনার দেমাক বেশি বাইরে গেছে না? আজকে ওর সোনার ক্ষেত্রে একদম সারখার কইরা থুইয়া আমু। চল আমার লগে তোরা। দুইটা টাকা পয়সার মুখ দীক্ষা তোর এত দেমাক বাড়ছে, তুই এখন আমার হাতে সামান্য করস? তোর সব দেমাক আজকে আমি ধুলায় মিশাই দিমু। এই তোরা ওরে শক্ত করে ধর। আমি ওর ক্ষেত থেকে সব সোনার কুমড়া লই আইতাছি, আর ওর ক্ষেত্রে সারখার কইরা দিয়ে আইতাছি। দেখি এবারও কেমনি টাকার মুখ দেখে। আরে বাহ, এত সোনার কুমড়া! এই সবগুলা সোনার কুমড়া যদি আজকে আমি বেচে দিতে পারি, তাইলে তো এই পুরা গ্রামটাই আমার হইয়া যাইব। আরে কেটা না সামারে, স্যার না স্যার, আরে কে আসো? বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও। আরে এটা কি হইলো? সেদিন তোমাকে একটা কথা বলিনি বউ? বুড়িমা যখন আমাকে চারা গাছটা দিয়েছিল তখন বলেছিল কেউ এই গাছের কোনো ক্ষতি করতে পারবে না। কেউ যদি এই গাছের ক্ষতি করতে আসে তাহলে উল্টো তারই ক্ষতি হবে। বুড়িমার কথাগুলো আমার বিশ্বাস হয়নি বলে আমি তোমাকে সেদিন বলিনি। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। ওই মোড়লের একটা উচিত শিক্ষা হয়েছে। রক্তচোষা মোড়ল শুধু গ্রামের চাষিদের রক্তই চুষে গেছে সারা জীবন, তাদেরকে তাদের প্রাপ্য মজুরি দেয়নি। এবার এই গ্রামের মানুষেরা একটু ভালো থাকতে পারবে।